আজকের সময়ে মা বাবা হওয়া অনেক বড় একটি দায়িত্ববোধ কাজ। কারণ এখনকার সময় বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে অনেকের ঘাম বের হয়ে যায়। বাচ্চাদের ইচ্ছা দিনের পর দিন বেড়েই চলছে। আর বাচ্চাকে ভালো স্কুল কলেজ দিয়ে পড়ানো বাবা মাদের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। পৃথিবীর বেশিরভাগ বাবা মা 25 থেকে 30 বছরের পরে হয়ে থাকে, কারণ ওই সময়ের মধ্যে তারা চাকরি বাকরি নিয়ে মোটামুটি সেটেল হয়ে যায় এবং বাচ্চার ইচ্ছেগুলো পূরণ করার সামর্থ্যও তাদের হয়ে যায়। কিন্তু যদি একটি বাচ্চাই বাবা মা হয়ে যায় তাহলে কেমন হবে? এই দুনিয়াতে এমন কিছু বাচ্চা আছে যাদের নিজেদেরও বাচ্চা আছে। কথাটি শুনতে আজবই মনে হয়। এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে কম বয়সী মা বাবাদের দেখাবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, কারণ আপনার জন্য অপেক্ষা করছে দেশ বিদেশের নানান ধরনের মজাদার ও রহস্য ভরা দারুণ সব ভিডিও। তো বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার 5, লিনা মেডিনা। লিনা মেডিনা পৃথিবীর সবচেয়ে কম বয়সী মা। লিনা মাত্র 5 বছর বয়সেই একটি বাচ্চাকে জন্ম দেয়। মেডিকেল সায়েন্স অনেক বড় একটি ধাক্কা খায়, কারণ বায়োলজিক্যালিও এটি অসম্ভব। কারণ মেয়েদের 8 থেকে 13 বছরের মধ্যে বয়ঃসন্ধিকাল দেখা দেয়, কিন্তু লিনা মাত্র 5 বছর বয়সে কিভাবে একটি বাচ্চাকে জন্ম দেয় তা সবাইকেই আশ্চর্য করে দেয়। মেডিকেল সায়েন্স দ্বিতীয়বারের মতো গবেষণা করার পর ঘোষণা দেয় যে লিনা পৃথিবীর সবচেয়ে কম বয়সী মা। লিনার পেট যখন ফুলে যায় তখন তার বাবা মা মনে করেছিল লিনার পেটে টিউমার রয়েছে, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর তারা জানতে পারে লিনা 7 মাস ধরে প্রেগন্যান্ট। ডাক্তারের এই কথা শোনার পর লিনার বাবা মার পায়ের থেকে মাটি সরে যায়। এরপরেই না একটি হেলদি বাচ্চার জন্ম দেয়, কিন্তু এখনও জানা যায়নি যে বাচ্চার বাবাকে। এবং এই বাচ্চাটি 10 বছর ধরে ভেবেই আসছে যে লিনা তার বড় বোন আর লিনার বাবা মাই তার বাবা মা। 10 বছর পর সে সত্যটা জানে এবং পরে লিনার 35 বছর বয়সে বিয়ে হয় এবং সে এখন অনেক সুখী জীবনযাপন করছে। নাম্বার 4, শ্যারি জনসন। শ্যারি 10 বছর বয়সে তার মা বাবাকে জানায় যে সে প্রেগন্যান্ট। মেয়েটিকে প্রেগন্যান্ট একটি বুড়ো লোক করে এবং যখন ব্যাপারটি জানাজানি হয়ে যায় তখন বুড়োটিকে অনেক মানুষের ঘৃণা এবং রাগের সম্মুখীন হতে হয়েছে এবং আস্তে আস্তে এই কথাটি একটি ক্রাইমে রূপ নেয়। শেরির মা অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং সেদিকে ওই বুড়ো লোকটির সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের জন্য শেরির মা একজন জাজের হেল্প নিয়ে শেরির বিয়ে ওই বুড়ো লোকের সাথে আইনগতভাবে করিয়ে দেয়। শেরি 10 বছর বয়সে একটি বাচ্চাকে জন্ম দেয় এবং 11 বছর বয়সে সে বিয়ে করে ফেলে, কিন্তু বিয়েটি পরিপূর্ণভাবে টেকেনি। কিছুদিন পর শেরি তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেয়। নাম্বার 3, টেইলর পার্কার। পুরো দুনিয়া একটি ধাক্কা খায় যখন শোনা যায় যে 12 বছরের একটি শিশু এলফি প্যাটার্ন একটি মেয়েকে প্রেগন্যান্ট করে দেয়। 13 বছর বয়সের মেয়েটির নাম ছিল চ্যান্টাল এবং বাচ্চাটির নাম মেসি রক্সন রাখা হয়। সবাই মনে করেছিল এলফি বাচ্চাটির আসল বাবা, কিন্তু তখন একটি অবিশ্বাস্যকর কথা সামনে আসে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী এলফি বাচ্চার বাবা ছিল না। এই কথার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন জেগে ওঠে। যদি এলফি বাচ্চার বাবা না হয়ে থাকে তাহলে এই বাচ্চার বাবা কে? এলফি বলেছিল যে চেন্টাল শুধুমাত্র তার গার্লফ্রেন্ড ছিল এবং সে তার গার্লফ্রেন্ডকে কখনো টাচ করেনি। এরপর চেন্টালের সব কাছের বন্ধুদের মেডিকেল টেস্ট করানো হয় এবং জিয়ার পরে টেইলর বার্কার নামের 15 বছরের ছেলেকে ওই বাচ্চার বাবা পাওয়া হয়। টেইলরের মনে ছিল না এটা কবে হয়েছিল, কিন্তু কিছু সময় পর টেইলর সব মনে পড়ে যায়। সে খোলামেলাভাবে তার এই ভুলটাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে দাবি করে এবং সে সবার কাছে ক্ষমাও চেয়েছিল। নাম্বার 2, শন স্টুয়ার্ট। শন মাত্র 15 বছরের ছিল যখন সে তার প্রতিবেশী 15 বছরের এমাকে প্রেগন্যান্ট করে দেয়। শন এবং এমা কয়েক বছর ধরে রিলেশনশিপে ছিল এবং রিলেশনশিপ চলার সময় এমা কখন প্রেগন্যান্ট হয়ে যায় তা সে টেরও পায়নি। শুরুতে এমার পেট ফোলার সময় এমা মনে করেছিল যে এটা পেটের কোনো রোগ, কিন্তু ডাক্তার দেখানোর পর সে প্রেগন্যান্ট এটি বলা হয়। এমার পরিবার এই কথা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন এবং 9 মাস পর এমা একটি বাচ্চার জন্ম দেয়। বাচ্চাটির জন্ম হওয়ার সময় শন ছিল স্কুলে এবং যখন শুনতে পারে যে তার বাচ্চা হয়েছে তখন শেষ করে তার বাচ্চাকে দেখতে আসে। সে বাচ্চার বাবা এটা বলে দাবি করে, কিন্তু 15 বছর বয়সী এমার জন্য এ যে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়েছিল এবং কয়েক বছর পর এমা আরেকজনকে বিয়ে করে। শন তাদের কাছ থেকে অনেক দূরে থাকত, কিন্তু আইন ভঙ্গ করার জন্য তাকে 7 মাসের জন্য জেল ভোগ করতে হয়। নাম্বার 1, ট্রেসা মিডলটন।
ট্রেসা মাত্র 9 বছর বয়সে জুয়া খেলা এবং মদ খাওয়া শুরু করে দিয়েছিল। ট্রেসা নিজের বয়সের বড় বাচ্চাদের সাথে বেশি সময় স্পেন্ড করত, যার ফলাফল হিসেবে ট্রেসা মাত্র 11 বছর বয়সে প্রেগনেন্ট হয়ে যায় এবং সবকিছু জানা যায় যে মেয়েটির ভাই তাকে প্রেগনেন্ট করে দেয়। এর কিছুদিন পর মেয়েটির ভাইকে জেলে নেওয়া হয় এবং 12 বছর বয়সে ট্রেসা একটি বাচ্চা জন্ম দেয়। এই ব্যাপারটি এত বড় আকারে ছড়িয়ে পড়েছিল যে ট্রেসা তার বাচ্চাটিকে অনাথ আশ্রমেই দিয়ে আসে। এই ঘটনার পর ট্রেসা মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। কিছু বছর পর সে একটি বিয়ে করে এবং একটি ফুটফুটে বাচ্চার জন্ম দেয়। বন্ধুরা, আপনি যদি এরকম অল্প বয়সে কাউকে বাচ্চার বাবা মা হতে দেখে থাকলে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকে ক্লিক করবেন। আরও এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।